রাজনীতির এক অবিশ্বাস্য দাবার ছক, কর্নেল অলি ও জামাত সমীকরণ। রাজনীতি আসলে আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি আশ্চর্য। এখানে দুয়ে দুয়ে চার কখনো হয় না, কখনো ফল আসে একদম শূন্য, আবার কখনো তা গিয়ে ঠেকে ১০০-তে। আজ আপনাদের এমন এক রাজনৈতিক ট্র্যাজেডি কিংবা বলতে পারেন কমেডির গল্প শোনাব, যা শুনলে আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন রাজনীতিতে আসলে কোনো চিরস্থায়ী বন্ধু বা শত্রু নেই। আজকের গল্পের নায়ক কে জানেন? এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ। ভাবা যায়, যিনি ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য, জিয়াউর রহমানের একদম ঘনিষ্ঠ সহচর। অথচ ইতিহাসের কি নির্মম পরিহাস দেখুন। ২০০১ সালে যে জামায়াতে ইসলামীর কারণে তিনি বিএনপির সাথে বিদ্রোহ করেছিলেন, আজ ২০২৫ সালে এসে সেই বিএনপির ওপর রাগ করেই তিনি আবার সেই জামায়াতের সাথেই হাত মেলাচ্ছেন, জোটবদ্ধ হচ্ছেন। যাদের কারণে শত্রুতা শুরু, আজ তারাই পরম বন্ধু। বিএনপির ইতিহাসের সবচেয়ে বড় ভাঙনের নায়ক কর্নেল অলি কি এবারও বড় কোনো অঘটন ঘটাতে যাচ্ছেন? চলুন ইতিহাসের পাতাটা একটু ধীরস্থিরভাবে উল্টে দেখি। ঘটনার শুরু ২০০১ সালে। ৪ দলীয় জোট তখন ক্ষমতায় আসার একদম দোরগোড়ায়। কিন্তু জোটের শরিক জামায়াতের সাথে মাত্র একটি আসন নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়লেন প্রভাবশালী নেতা কর্নেল অলি আহমেদ। তিনি চাইছিলেন ওই নির্দিষ্ট আসনে তার পছন্দের লোক নমিনেশন পাক, কিন্তু দল বা জোটের স্বার্থে বিএনপি সেটি ছেড়ে দেয় জামাতকে। খালেদা জিয়া তখন অলির চেয়ে জামাতকেই বেশি গুরুত্ব দিলেন। ব্যাস, এতেই ঘটল বিপত্তি। ক্ষুব্ধ অলি মোটামুটি বিদ্রোহী ঘোষণা করে বসলেন। ফলাফল, তিনি অন্য সব আসনে জিতলেও ওই ঝামেলার আসনে হেরে গেলেন। আর এই বিদ্রোহের মাসুল তাকে ভালোভাবেই দিতে হল। খালেদা জিয়া সরকার গঠন করলেও অলি আহমেদকে মন্ত্রিসভায় আর জায়গা দিলেন না। ঠিক ওই সময়টাতেই বিএনপিতে উত্থান ঘটছে তারেক রহমানের। অলি আহমেদ, যিনি নিজেকে বিএনপির অন্যতম কর্ণধার মনে করতেন, তিনি তারেক রহমানের এই উত্থান আর নিজের মন্ত্রিত্ব না পাওয়া কোনোটিই যেন হজম করতে পারলেন না। ব্যাস, শুরু হলো তারেক রহমানের সাথে সেই সাপে নেউলে সম্পর্ক। সময়টা ২০০৬ সালের ২২শে অক্টোবর। বিএনপি সরকারের মেয়াদ শেষ হতে আর মাত্র ৭ দিন বাকি। ঠিক এমন এক ক্রান্তিলগ্নে কর্নেল অলি বিএনপিকে দিলেন ইতিহাসের সবচেয়ে বড় ধাক্কা। তিনি নতুন দল গঠন করলেন, এলডিপি। সাথে নিয়ে গেলেন বিএনপির ৩ জন রানিং মন্ত্রী আর ২৯ জন এমপিকে। ভাবুন একবার, বিএনপির ইতিহাসে দল ভাঙার এত বড় ঘটনা আর কখনো ঘটেনি। তখন এলডিপি হাত মেলাল বিএনপির চিরশত্রু আওয়ামী লীগের সাথে। রাজনৈতিক বিশ্লেষকরা তো বলেন, অলির এই দল ভাঙার ঘটনাই মূলত দেশে ১-১১ আসার পথটা ত্বরান্বিত করেছিল। অবশ্য ১-১১ শেষ হওয়ার আগেই আওয়ামী লীগের সাথে অলির সেই মধুচন্দ্রিমা ভেঙে যায়। এরপর অনেকটা সময় কেটে গেল। ২০১২ সালে তিনি আবার ফিরলেন বিএনপির জোটে। দীর্ঘ ১৩ বছর তিনি বিএনপির সাথেই মাটি কামড়ে পড়েছিলেন। কিন্তু ২০২৫ সালে এসে চিত্রনাট্য আবার পাল্টে গেল। এবার কর্নেল অলি দেখলেন তার নিজের দল এলডিপির নেতারাই তাকে ছেড়ে বিএনপিতে যোগ দিচ্ছেন। এতে চরম ক্ষুব্ধ আর অপমানিত অলি আহমেদ এবার নিলেন তার জীবনের সবচেয়ে বড় ইউটার্ন। বিএনপিকে শায়েস্তা করতে, তারেক রহমানকে একটা শিক্ষা দিতে তিনি এবার কার হাত ধরলেন? সেই জামায়াতে ইসলামীর। হ্যাঁ দর্শক, ২০০১ সালে যাদের জন্য তিনি বিএনপি ছেড়েছিলেন, আজ সেই বিএনপিকে শিক্ষা দিতে তিনি তাদেরই মানে জামাতের কোলেই আশ্রয় নিলেন। কি আজব এই রাজনীতি, তাই না? যাদের মাধ্যমে শত্রুতা শুরু, আজ তারা গলাগলি করছেন। আসলে রাজনীতিতে কথা বলা আর কাজ করার আগে অন্তত ১০ বার ভাবা উচিত, কারণ আজকের কথা কাল আপনার দিকেই বুমেরাং হয়ে ফিরে আসতে পারে। ঠিক যেমনটা হয়েছে তারেক রহমানের সাথে। কদিন আগেই তারেক রহমান লন্ডন থেকে জামাতকে ইঙ্গিত করে ব্যঙ্গ করে বলেছিলেন, একটি দলকে আমরা ৭১-এ দেখেছি। উদ্দেশ্য ছিল পরিষ্কার, জামাতকে আবারও সেই ৭১-এর ফ্রেমে বন্দি করে রাজাকার আলবদর গালি দেওয়া। কিন্তু রেজাল্ট কি হলো? বিস্ময়করভাবে এই বক্তব্যের ঠিক পরপরই দেখা গেল উল্টো ছবি। যেই দলের বিরুদ্ধে তিনি ৭১-এর অভিযোগ তুললেন, সেই দলেই এখন দলে দলে যোগ দিচ্ছেন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা। মেজর আখতারুজ্জামান যোগ দিলেন, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম যোগ দিলেন, আর সামনে তো স্বয়ং বীর প্রতীক কর্নেল অলি আহমেদ। বিশ্লেষকরা বলছেন, এটি কোনো সাধারণ ঘটনা নয়, এটি জামাতের ক্ষমতায় যাওয়ার পথে সবচেয়ে বড় লেজিটিমেসি বা বৈধতা। তারেক রহমান হয়তো বুঝতে পারেননি যে গত ১৫ বছরে আওয়ামী লীগ এই ৭১ কার্ড এত বেশি ব্যবহার করেছে যে সাধারণ মানুষের কাছে এর আবেদন এখন অনেকটাই ফুরিয়ে গেছে। ইতিহাস বড়ই নির্মম। বিএনপি একসময় জামাতকে ব্যবহার করেছিল ভোট ব্যাংক হিসাবে, আর আজ জামাত বিএনপির সেই ত্যাগী মুক্তিযোদ্ধাদের ব্যবহার করছে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করতে। তারেক রহমানের একটি ভুল মন্তব্য কি তবে বিএনপির জন্য কাল হয়ে দাঁড়ালো? জামাত এবং এলডিপির এই নতুন জোট কি বিএনপির জন্য নতুন কোনো মাথা ব্যথার কারণ হবে? কি মনে হয় আপনাদের?